শীতকাল মানেই তো পিকনিক আর বেড়াতে যাওয়া। তারপর ঠান্ডাটাও বেশ পড়েছে, আর বেড়ানোর কথা বললেই সমুদ্র যেন বারবার হাতছানি দিয়ে ডাক দেয়। তারপর বাড়ির কাছেই যেহেতু সমুদ্র, তাই সমুদ্রের ডাকে সাড়া না দিয়ে থাকা যায়? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি দীঘার কথা বলছি। যতবারই যাই স্বাদ আর মেটে না। শীতের শুরুতেই কলিগদের সঙ্গে বেরিয়ে পড়লাম একদিনের সফরে। রাস্তায় আস্তে আস্তে একটা মার্কেট দেখে আমরা নেমে গেলাম মাছ কেনার উদ্দেশ্যে। আমরা বেরিয়েছিলাম ঠিক ভোর 4টের সময়। সবকিছু কেনাকাটা করে চললাম দীঘার উদ্দেশ্যে। সারাদিন কিভাবে কাটালাম সেটাই পুরো ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। টাটা করো, টাটা করো। চলে এসো, চলে এসো সবাই। খুলো খুলো। हम कोड़ा है राम ये गैस है, ये पानी है, जीवन का दान है। अमर बैग राम राम के लिए कमे যাচ্ছে। আমরা গাড়ি থেকে সব রকম সরঞ্জাম নামিয়ে একটা কমফোর্টেবল প্লেসের দিকে রওনা দিচ্ছি। চারিপাশে ঝাউ বাগান, ঝাউ বাগানের নিচে আমরা একটা সুন্দর প্লেস পেয়েছি। জায়গাটা খুব সুন্দর এবং মনোরম। ভেজ পকোড়ার জন্য সবজি কাটা চলছে। একসাথে সবাই মিলে যে এই আনন্দ করে আনাজ কাটা, রান্না করা, এর একটা অনুভূতি আলাদা। তার সাথে কিছুই তুলনা হয় না, কিছুই না। আমার প্রিয় একটি মাছ পটল মাছ, সামুদ্রিক মাছ। এই মাছ ভাজা দিয়ে এই পাশে পিকনিকের টিম আসছে, জুনিয়র টিম। ওহ, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল যে। এবার আমরা সবাই মিলে রওনা দিচ্ছি সমুদ্রে চান করার উদ্দেশ্যে। এখানে আমাদের সকলের প্রিয় ঘোষদা। ওহ, কি নাচ ছিল রে ভাই।
খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু সমুদ্রের ধারে বেড়াতে গেলাম। পড়ন্ত বিকেলে সমুদ্রের এই নোনা হাওয়াটা মনটা বেশ ফুরফুরে হয়ে উঠেছিল। একঘেয়েমি জীবনটাকে দূরে সরিয়ে রেখে কিছু সময়ের জন্য সবাইয়ের সাথে খুব মজা করেছিলাম। এইভাবেই সন্ধে হয়ে গেল। দিনটা কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। বালির মধ্যে স্টারফিশ গুলো দেখা মিলল। ওহো ঠিক ঠিক লাভ স্টোরি। আমাদের এই ছোট্ট ছেলে বিশ্বজিৎ আবদার করেছিল, তাই কিনে দিলাম। আমাদের কলিগ বন্ধু সুধনদার বার্থডে আমরা সবাই মিলে গাড়ির মধ্যে সেলিব্রেশন করলাম। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।